আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। দেখেন, আমরা সবাই তো অনেক পছন্দ করি কবুতর খাইতে। তো চলেন আজকে কবুতর কিভাবে রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এইখানে পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিলাম, এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, এখানে নিয়ে নিছি ধনিয়া আর জিরা আর মরিচ আর হলদি নিয়ে নিলাম। আর এই কবুতরের মাংস, একটা কবুতর নিয়ে নিছি, একটা কবুতরের মাংস, মানে আমরা যেভাবে খাই এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, কড়াই তেল দিয়ে নিলাম, তেল দিয়া হেরা তেল যখন গরম হয়ে যায় তখন এই যে পেঁয়াজটি ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ঢেলে দিলাম। এটা অল্প বাদামি কালার করে ভেজে নিব, কেননা বাদামি কালার করে ভাজা নিতে হয়, কেননা এটা যখন মানে মাংস দিব, মাংসর লগে যে ভালোভাবে পারফেক্টভাবে মিলা যায়। তো অল্প আমি একটা আলু কিউব করে কাটা দিছি, তো কাটার পরে এখানে দিয়ে দিছি, তো অল্প সামান্য হলদি দিয়ে দিলাম, কেননা অল্প মানে রংটা ভালো আসার জন্য আমি দিয়ে দিছি। তো ভালোভাবে লাড়াচাড়া করে দিয়ে নিছি। এই যে বাদামি কালার অল্প অল্প হয়ে আসতেছে। তো আপনারা যদি আলু দিতে না চান তো আলুটা স্কিপ করে দিবেন। তো আলুটা স্কিপ করলে ভালো। আমি মানে অল্প দিয়ে দিছি আলু, একটা কবুতরের মাংস, তার জন্য একটা আলু দিয়ে দিলাম। তো দেখেন, আলু দি আর এই আলু আর পেঁয়াজ আর রসুন দি সুন্দরভাবে আমি ভাজা নিতেছি। আর জানি না আপনারা আমার ভিডিওতে আসছেন কি না। যদি ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা আরম্ভ করবেন। এই যে দেখেন, এই যে আমার অলমোস্ট হয়ে গেছে, মানে অল্প অল্প বাদামি কালার হয়ে গেছে। তো আমি এটা বাটির থেকে নামায় নিতেছি, আবার অল্প তেল ডাইলা দিতেছি, অল্প সরষের তেল ডাইলা দিছি। এখানে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে নিলাম এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিতেছি। আমি যেইভাবে কবুতর মাংস খাই এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, এখানে গুঁড়া মশলা দিয়ে আছে, ওইটাই ডালা দিলাম, একসাথে ভালোভাবে মিক্স কইরা অল্প সময় ভাজা নিলাম। অল্প পানি ঢেলে দিব মজানি হওয়ার জন্য। এটাও ভালোভাবে মজা নিব, মজা নেওয়ার পরে অল্প নিমক ঢেলে দিব। আমার এই ভিডিওটা আপনার সাথে কীরকম লাগলো অবশ্যই বলবেন। দেখেন, এই যে মানে মজানি হয়ে গেছে। তরকারি যদি ভালোভাবে মজার নেন তো অনেক টেস্ট হয় তরকারিটা। তো দেখেন, এই যে কবুতরের মাংসটা ঢেলে নিতেছি। কবুতরের মাংস অনেক বেমারের উপকার, হার্টের প্রবলেম থেকেও মানে অনেকই যায়। কবুতরের মাংস মানে খাওয়াটা অনেক ভালো। তো এই দেখেন, আবারও লাড়াচাড়া করে অল্প আবারও মজায় নিব মাংসগুলো। অল্প পানি ঢেলে দিলাম, পানি ঢেলে দিয়ে আরও ভালোভাবে এটা মজায় নিব। দেখেন, এই যে ভালোভাবে মজানো আমার হয়ে গেছে। না পেঁয়াজ রসুন দি আর অল্প আলু দি ঢেলে দিলাম।
আবার অল্প লাড়াচাড়া করে দিন। মশলা পারফেক্টভাবে যদি আপনি মশলাটার জন্য মজায় নেন তা তরকারিটা খাইতে অনেক ভালো লাগে, টেস্ট হয়, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করে। তো আমি আবারও দেখেন এই যে মজায় নিছি, মজা নেওয়ার পরে অল্প পরে আমি জুলের পানিটা এখানে দিয়ে দিব। এই যে বাটি দিয়ে হেরা আমি অল্প জুলের পানি দিয়ে নিলাম এক বাটি। আমি এইখানে মরিচটা অল্প কম দিছি, কেননা মরিচ আমার ছোটো বোনের মরিচ খাইতে পারে না, সেই কারণে অল্প কম দেওয়া নিছি মরিচ। আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। দেখেন অল্প পরে আসলাম, আসা হেরা এই যে লাড়া দিয়ে নিলাম। দেখেন এইখানে আমার অলমোস্ট হয়ে গেছে, অল্প মিট মশলা ঢেলে দিছি। আমি এই কবুতরের মাংসত আমি কোনো লং এলাচি এড করিনি, কেননা কবুতরের মাংসত আমি লং এলাচি খাই না, গরু মাংসত সির্ফ লং এলাচি খাই। এই মাংস জাতীয় বস্তুত আমি এই লং এলাচি খাই। আর যেটো চিকেন জাতীয় বস্তু ওইটাতে আমি লং এলাচি খাই না, সির্ফ মিট মশলা এটাই খাই। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার তরকারিটা এই যে পারফেক্ট কালার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।